নমস্কার, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি বিন্দু। আজকের এই ভিডিওতে সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যানে প্রিভিয়াস ইয়ারের ফাইনাল কাট আপ কত গিয়েছিল এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পারবে। বারবার তোমরা রিকোয়েস্ট করছিলে দাদা প্রিভিয়াস ইয়ারে কত কাট আপ গেছে যদি একটু দেখিয়ে দাও, যার ফলে আমরা সেরকমভাবে প্রিপারেশন করবো বা আমাদের এই বছরের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি যাতে আমরা একটা পোস্ট নিতে পারি, তার জন্য এই কাট আপ ভিডিওটা অবশ্যই বানিয়ে দাও। বারবারই কমেন্ট করছিলে, তাই এই ভিডিওতে আমি তোমাদেরকে সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের প্রিভিয়াস ইয়ারে কত ফাইনাল কাট আপ ছিল সেই সম্বন্ধে আলোচনা করব। এছাড়াও এটা সম্বন্ধে আলোচনা করব যে কাট আপ তোমরা কীভাবে তৈরি হয়, অর্থাৎ সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের কাট আপ কীভাবে তৈরি হয় সমস্ত কিছু। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওকে লাইক করো, আর এরকমই হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি জবের আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে যুক্ত হয়ে দেখো। তো অ্যাট ফার্স্ট সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের 2024-25-এ 1161টা পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে। তো যারা যারা এখনও পর্যন্ত অনলাইন আবেদন করেনি অবশ্যই অনলাইন আবেদন করে দিও। অনলাইন আবেদন করতে গেলে শিক্ষা যোগ্যতা কী লাগবে, বয়স কী লাগবে, বিস্তারিত তথ্য সমস্ত কিছু জানতে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখে অনলাইন আবেদন এখানে করে দিও। তো এই সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। 1161টা পোস্টের ভ্যাকেন্সি রয়েছে। অল ওভার ইন্ডিয়াতে জোন ওয়াইজ কাট আপ এই ভ্যাকেন্সিটাকে ভাগ করা আছে এবং বিভিন্ন ট্রেডের ভ্যাকেন্সি তোমরা এখানে পেয়ে যাবে। তো এই যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সি 2023-24-এও কিন্তু এসেছিল। তো সেখানে কত কাট আপ গিয়েছিল সেই কাট আপ জানার আগে তোমাদেরকে অবশ্যই জানতে হবে যে এই সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যানে কাট আপ কীভাবে তৈরি হয়ে আসে, অর্থাৎ কাট আপটা কীভাবে আসবে তোমাদের। দেখো অন্যান্য ফোর্সের ট্রেডসম্যানে কী হয়, ফিজিক্যাল ট্রেড টেস্ট হয়, ফিজিক্যাল ট্রেড টেস্ট হওয়ার পরে তোমাদের এখানে একটা কাট আপ লাগে রিটেন এক্সামের জন্য, বা অ্যাডমিট কার্ড জারি হয়, যারা কোয়ালিফাই করে তাদের অ্যাডমিট কার্ড জারি হয়। এবং রিটেন এক্সামের পর মেনলি রিটেন এক্সামের পর তোমাদের এখানে মেডিকেলের জন্যে অর্থাৎ ডিএমইর জন্যে তোমাদের এখানে 2 থেকে 3 গুণ ক্যান্ডিডেট তারা কিন্তু মেডিকেলের জন্য ডাকে, অর্থাৎ শর্ট লিস্টেড করে কাট আপ তৈরি করে, দেন তোমাদের ফাইনালি একটা কাট আপ এখানে আসে। কিন্তু এই সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যানে যারা আবেদন করেছো তাদের জন্য একটা জানিয়ে রাখি, তোমাদের এখানে যারা রিটেন এক্সাম ভালো নাম্বার নিয়ে আসবে বা রিটেন এক্সাম যারা কোয়ালিফাই করবে, যাদেরকে শর্ট লিস্টেড করা হবে ডিএমইর জন্যে, তারা যদি মেডিকেল কোয়ালিফাই করে যাও তাদের ফাইনাল সিলেকশন কিন্তু হয়ে যাবে। কারণ সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যানে এই 2 থেকে 3 গুণ ক্যান্ডিডেট তারা দেখে না, মাত্র 1:1 অর্থাৎ 1 গুণ ক্যান্ডিডেটকেই তারা দেখে। যদি 1161টি পোস্টের ভ্যাকেন্সি থাকে তাহলে 1161টা ক্যান্ডিডেটকেই তারা কিন্তু মেডিকেলের জন্য ডাকবে, এর বেশি কিন্তু ডাকে না। ভ্যাকেন্সি খালি যাবে তাও আচ্ছা, কিন্তু তারা 1161টা ক্যান্ডিডেটই মেডিকেল তারা এখানে করাবে। এই 1161টা ক্যান্ডিডেটের লিস্টে নাম আসতে হলে তোমাকে এখন থেকে প্রিপারেশন করতে হবে, তবেই কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন এখানে হবে। তো এই ভিডিওর মধ্যে তোমাদেরকে যেটা দেখাবো মেনলি সেটা হলো এই কাট আপ কীভাবে তৈরি হবে। দেখো অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, যেহেতু আমি প্রিভিয়াসও ভিডিও বানিয়েছি এবং এই বছরও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, কারোর যদি সহমত মনে না হয় তোমরা ভিডিওটা স্কিপ করতে পারো। প্রিভিয়াস নোটিফিকেশন অনুযায়ী এখানে বলা হচ্ছে, বা এই বছরের নোটিফিকেশন অনুযায়ী বলা হচ্ছে, তোমাদের যে কাট আপটি আসবে, যেহেতু তোমাদের ভ্যাকেন্সিটা জোন ওয়াইজ, সেহেতু তোমাদের কাট আপ তোমাদের এখানে কাট আপ জোন ওয়াইজ এবং ট্রেড ওয়াইজ, এছাড়াও ক্যাটাগরি ওয়াইজ, এই 3টে কথা মাথায় রেখে তোমাদের কিন্তু এখানে যে ফাইনাল কাট আপ, সেই ফাইনাল কাট আপ কিন্তু সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যানে এখানে কিন্তু আসবে। অর্থাৎ জোন ওয়াইজ মানে যেহেতু তোমাদের ভ্যাকেন্সিটা জোন ওয়াইজ আছে সেহেতু তোমাদের এখানে জোন ওয়াইজ থাকবে কাট আপ। যেহেতু সমস্ত জোনের সব রকম ট্রেডের ভ্যাকেন্সি নেই সেহেতু ট্রেড ওয়াইজ আসবে, এবং সব ট্রেডেরও আবার কিছু ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ কোনোটাতে ইউআরের আছে, কোনোটাতে এসটির নেই, কোনোটাতে এসসির নেই, এরকম কিন্তু ভাগ করা আছে। তাই তোমাদের যে কাট আপটা তোমরা ফাইনালি দেখতে পারবে অর্থাৎ রিটেন এক্সামের পর তোমরা যে কাট আপটা পাবে সেটা জোন ওয়াইজ, ট্রেড ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ, এই 3টে কথায় মাথায় রেখে তোমাদের কিন্তু এই কাট আপটাকে তৈরি করা হবে। অর্থাৎ এই ফিল্টারের মধ্যে দিয়ে এসে তোমাদের ফাইনাল কাট আপটা এইখানে আসবে। তো আশা করি বুঝতে পারলে। যদি তোমাদের 1161টা পোস্টের ক্যান্ডিডেটের মধ্যে তোমাদের যদি নাম চাই তাহলে এখন থেকে প্রিপারেশন করতে হবে। প্রিপারেশন কীভাবে করবে সমস্ত কিছু ভিডিও আমি আগের দিন প্রোভাইড করেছি, সিলেবাসের ভিডিও প্রোভাইড করেছি, যারা সেই ভিডিও দেখোনি অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চেক করে নিও। এবার আসি প্রিভিয়াসে অর্থাৎ 2023-24-এর কাট আপ তোমাদের কত গিয়েছিল। 23-24-এর কাট আপ জানার আগে তোমাদের অবশ্যই জানতে হবে এই সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান বলো বা অন্যান্য ফোর্সের ট্রেডসম্যান বলো, তোমাদের অফিসিয়ালি কোনো
কাট আপ লিস্ট বা অফিসিয়ালি কোনো কাট আপের পিডিএফ প্রোভাইড করেন না কোনো ফোর্সেই। এটা এসএসসি জিডি নয় যে এসএসসি জিডিতে যেরকম তোমরা দেখতে পাও কত কাট আপ গেছে, এরকম কিন্তু কোনো কাট আপের লিস্ট তোমরা পাবে না। চাই তোমরা ওয়েবসাইট সার্চ করে নাও, তাই তোমরা হেডকোয়ার্টারে ফোন করে নাও, কোনোটাতেই তোমরা কিন্তু পাবে না। তো এই যে কাট আপটি আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হলো মেল ক্যান্ডিডেট। এই কাট আপের ডাটাটা আমি কোথা থেকে পেলাম? দেখো, এই কাট আপের ডাটা যারা এই আগের বছর সিলেকশন পেয়েছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আমি জানতে পারলাম যে এই জায়গা থেকে এত নাম্বার থেকে এত নাম্বার কাট আপ কিন্তু গিয়েছিল। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে যারা মেল ক্যান্ডিডেট আছো তাদের এই বছর সিলেকশন পাওয়ার জন্য কত নাম্বার রাখতে হবে, অর্থাৎ কত নাম্বার থাকলে তোমরা সেভস করে থাকবে এবং আগের বছরে কত গিয়েছিল। যারা সুইপারে আবেদন করেছো তারা দেখে নাও আগের বছরে 72 থেকে 68 কাট আপ এখানে গিয়েছিল। যারা কুকে আবেদন করেছো তাদের আগের বছরে 69 থেকে 65 কাট আপ কিন্তু এখানে গিয়েছিল। যারা ওয়াশারম্যানে আবেদন করেছো তাদের 65 থেকে 62 কাট আপ গিয়েছিল। এখানে সবথেকে কম যে কাট আপটি 62, সেটা হলো ইডব্লিউএস ক্যান্ডিডেটে গিয়েছিল। যে বারবারের যাদের কাট আপ ছিল তাদের 60 থেকে 56 কাট আপ এখানে গিয়েছিল আগের বছরে, এবং আদার যেসব স্টেটগুলো ছিল তাদের 60 থেকে 65 কাট আপ এখানে ছিল 100 নম্বরের মধ্যে। তোমরা হয়তো বলবে এই যে কোশ্চেন, এই যে কাট আপ এত সিআইএসএ কনস্টেবল ট্রেডসম্যানে এত কাট আপ বেশি কেন? কারণটাই একটাই, কারণটা হলো 100 নম্বরের পেপার, 2 ঘন্টা টাইম এবং কোনোরূপ নেগেটিভ মার্কিং কিন্তু নেই। এছাড়াও 40 নম্বরে তোমরা রিজনিং পাবে, সেই ক্ষেত্রে তোমাদেরকে আগের দিন বলেছিলাম 40 নম্বর রিজনিং থাকবে, সেই ক্ষেত্রে কাট আপটা এত বেশি যাচ্ছে। এবার অনেকজনেই বলবে যে 72 থেকে 68 এটা কী করে হয়? দেখো, 72 সর্বোচ্চ, যেটা সর্বোচ্চ সেটা হলো ইউআরের, যেটা সর্বনিম্ন কোনোটা হচ্ছে ইডব্লিউএস এর, কোনোটা এসটি ক্যান্ডিডেটের। এটা কিন্তু তোমরা দেখে নিও। এবার কথা হলো যে আমরা যদি এই বছরের সিলেকশন পেতে চাই তাহলে আমাদের কত কাট আপ, কত নাম্বার রাখলে আমরা সেভস করে থাকবো। যারা সুইপার ক্যান্ডিডেট আছো তাদের যদি 75+ নাম্বার পাও, অর্থাৎ 75+ নাম্বার রিটেন এক্সামের জন্য রিটেন এক্সামে পাও, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ফাইনালি সিলেকশন পাবে। যারা কুকে আবেদন করেছো তাদেরকে অবশ্যই 70+ নাম্বার রাখতে হবে এবছরে যদি ফাইনাল সিলেকশন পেতে চাও। যারা ওয়াশারম্যান আবেদন করেছো তাদেরও কিন্তু একই রকমভাবে 65 ওপরে এবং 70 নিচের মধ্যে টার্গেট কিন্তু এখানে রাখতে হবে যদি ফাইনাল সিলেকশন পেতে চাও। যারা বারবার আবেদন করেছো সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই টার্গেট রাখবে 65+ নাম্বার রাখার জন্য, তবেই কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন কিন্তু হবে। এবং আদার যে সমস্ত ট্রেডগুলো আছে তারা কিন্তু 65 থেকে 70 নাম্বার টার্গেট করে রাখবে, অবশ্যই তোমাদের এখানে দেখবে ফাইনাল সিলেকশন কিন্তু হবে। কারণ এই যে সবথেকে বেশি সুইপারে কাট আপ যার কারণ হলো ট্রেড টেস্ট খুবই সহজ হয়, বহুত বেশি পরিমাণ ক্যান্ডিডেট এখানে ট্রেড টেস্ট কোয়ালিফাই করে। কুকের ক্ষেত্রেও সিমিলারলি সেম। বাকি যে ট্রেডগুলো আছে এই ট্রেডগুলো সবথেকে বারবার ট্রেড একটু হার্ড হয় ট্রেড টেস্ট, সেই কারণে বারবার ট্রেডে কাট আপটা তুলনামূলক অন্যান্য ট্রেডের থেকে কম থাকে আমরা দেখতে পারি। প্রিভিয়াসও দেখেছি, এই বছরও আশা করছি তোমরা দেখতে পারবে। নেক্সট যেটা দেখবো সেটা হলো যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তারা একবার দেখে নাও। সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যানে যারা ফিমেল ক্যান্ডিডেট আছো, সুইপারে প্রিভিয়াসের অর্থাৎ আগের বছর থেকেই ফিমেল ক্যান্ডিডেটকে এখানে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। এর আগে সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যানে কোনোরূপ ফিমেল ক্যান্ডিডেটকে নেওয়া হতো না ডিপার্টমেন্টাল ছাড়া। এখানে সুইপার যারা ছিল তাদের 64 থেকে 68 কাট আপ কিন্তু এখানে গিয়েছিল প্রিভিয়াসে, অর্থাৎ 2023-24 ভ্যাকেন্সিতে। এবং যারা কুক ছিল তাদের 61 থেকে 65 কাট আপ গিয়েছিল প্রিভিয়াস ভ্যাকেন্সিতে। এবং ওয়াশম্যান যাদের ছিল তাদের 51 থেকে 55 কাট আপ গিয়েছিল, এবং বারবার যাদের ছিল তাদের 45 থেকে 55 কাট আপ এখানে গিয়েছিল। যারা এবছরে ফিমেল ক্যান্ডিডেট সুইপারে আবেদন করেছো তাদের অবশ্যই 72+ নাম্বার টার্গেট রাখতে হবে। এবং যারা কুকে আবেদন করেছো তাদেরকে অবশ্যই 70+ নাম্বার টার্গেট রাখতে হবে। ওয়াশারম্যান যারা আছো তাদেরকে অবশ্যই 60+, এবং যারা বারবার আছো তারা অবশ্যই 60+ নাম্বার টার্গেট রাখবে। দেখবে তোমাদের ফাইনাল সিলেকশন কিন্তু এখানে হয়ে যাবে। তো এই ছিল সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের প্রিভিয়াস কাট আপ সম্বন্ধে আপডেট। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই তোমরা লাইক করো। আর এটা কিন্তু কোনোরূপ অফিসিয়াল ডাটা নয়, এটা আমাদের ভিউয়ার্সের থ্রু কালেক্ট করা ডাটা, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। যদি এর মধ্যে অনেকজনের হয়তো মতবিরোধ থাকতে পারে বা কারোর মতামত নাও মিলতে পারে, কিন্তু তোমরা ধরে রাখো 70 থেকে 75 নাম্বার টার্গেট তোমরা ধরে রাখো ফাইনাল সিলেকশন যদি পেতে চাও। বেশি ধরলে অসুবিধা নেই, কারণ তোমরা যত বেশি ধরবে তত তোমাদের নাম্বারটা কিন্তু কম হবে। দেখবে পরীক্ষা হলে বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যারা এক্সাম দিয়েছো তারা হয়তো এক্সপেক্ট করেছিলে যে 80% নাম্বার পাবো, কিন্তু আদৌ দেখবে 80% নাম্বার হয়নি, সেখানে 70% নাম্বার আছে। তাই তোমার যে টার্গেট সেই টার্গেটটা উঁচু রাখো, তবেই কিন্তু তুমি যে কাট আপ বা তার থেকে কম নাম্বার তুমি কিন্তু পাবে।
অর্থাৎ তুমি ফাইনাল সিলেকশন তবেই কিন্তু পাবে। সবসময় টার্গেটটাকে উঁচু রাখতে হবে। তো এই ছিল ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিও, আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সঠিক আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত হতে পারো।